সীমান্ত সড়কে কিন্তু সব সময় টুরিস্টে ভরপুর থাকে, বিশেষ করে বিকেল বেলা। আর এই রিমেলের পরে কিন্তু রিমেলের যে প্রভাব বাংলাদেশে ছিল, সেই রিমেলের পরে কিন্তু আমরা সীমান্ত সড়কে আসছি দেখতে সীমান্ত সড়কের কি অবস্থা। এর আগের বছর কিন্তু যে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতে কিন্তু সীমান্ত সড়কের অনেক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এবার কিন্তু সেই তুলনায় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ এর আগের বছর খুব ভালোই এখানে যে সীমান্ত সড়কের ব্রিজ, পাশাপাশি যে সড়ক দেখছেন আপনারা, এই সড়ক কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়, পানিতে ভেঙে যায় রাস্তা, গাড়ি চলাচলের জন্য মোটামুটি অনেকটাই কিন্তু দুর্ভোগ পোহাতে হয় সীমান্ত সড়কে। এবার কিন্তু আমরা যে ভাবছিলাম যে রিমেলের যে প্রভাব ছিল, যে বৃষ্টিপাত, ভাবছিলাম যে এই সীমান্ত সড়কে মোটামুটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, সেই তুলনায় কিন্তু তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এই সীমান্ত সড়ক, অনেকটাই সুরক্ষিত বলা যায়। আর যারাই টুরিস্ট তারা আসতে পারেন সীমান্ত সড়কে নির্দ্বিধায়, রাস্তা কিন্তু ভালো। আর পাশাপাশি এই সীমান্ত সড়কে কিন্তু আমার বারবার আসা হয়, তার কারণ হচ্ছে যে যেহেতু আমি পাহাড় প্রেমী, পাহাড়েরই সন্তান, তাই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আর কি। খুব ভালো লাগতেছে। আর আকাশে কিন্তু কিছুটা মেঘ, আর পাশাপাশি বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, ওয়েদার অসাধারণ। আর পাশাপাশি বলে রাখি, ড্রাইভ করছে কিন্তু মাই স্মল প্রো নিশান। আচ্ছা, আমরা কিন্তু হেলমেট পরি নাই, এটা কিন্তু একটা অপরাধ বলা যায়। তাই যারাই ড্রাইভ করবেন তারাই কিন্তু সবসময় হেলমেট পরার চেষ্টা করবেন, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ। এটা আসলে আমাদের কিছুটা অন্যায়, কিন্তু আমরা হেলমেট পরি নাই। আর হেলমেট না পরার কারণ হচ্ছে যে আমাদের বাড়ির সাথে কিন্তু সীমান্ত সড়ক হুটহাট করে বের হয়ে যাওয়া, তবু হেলমেট পরা উচিত।